আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা সিলেট ঘুরতে যাব। সিলেটের মোটামুটি প্রত্যেকটা স্পট আপনাদের ঘুরিয়ে দেখাবো। কত টাকা খরচা হয় চলেন আমরা ঘুরে দেখি। মাঝরাতে আমাদের গাড়ি ব্রেক করলো উজান ভাটিতে। আমরা এখানে একটু এনজয় করলাম বাচ্চাদের নিয়ে। সিলেটে আসার পরে হোটেল ভাড়া 15,000 থেকে 2,000 টাকা লাগবে। আমি আমার বোনের বাসায় এসেছি, তাই হোটেল ভাড়াটা লাগছে না। আমরা আজকে অনেক ক্লান্ত, তাই মাজার ঘুরবো। কালকে সকালে রাতারগুলের জন্য রওনা দিব। সাথেই থাকেন। মাজারে যারা ঘুরতে আসবেন কেউ মাজারে সেজদা করবেন না। সেজদা একমাত্র আল্লাহকে করবেন। মাজারে ঘোরাঘুরির পর আমরা একটা গাড়ি ভাড়া করলাম রাতারগুল আর সাদা পাথরের জন্য। 4,000 টাকা গাড়ি ভাড়া নিয়েছে। সকালে গাড়ি চলে আসছে বাসার সামনে। আমরা এখন নাস্তা খাবো, দেন রাতারগুলের জন্য রওনা দিব। হাই বলো। এইখানে সবচেয়ে ফেমাস হোটেল পানসি হোটেল। এই পানসিতে নাস্তা খেয়ে আমরা এখন রাতারগুলের জন্য রওনা করব। সবাই সাথেই থাকেন, ভিডিও দেখে এনজয় করেন। লাবিব কি খাও? রাতারগুলে যাওয়ার পথে সিলেট শহরের কিছু অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন, যা দেখতে দেখতে আপনারা রাতারগুলে চলে যাবেন। রাতারগুলে আসতে না আসতেই আমরা দেখলাম আকাশ থেকে খুব বৃষ্টি ঝরছে। আকাশ খুব কালো মেঘে ছেয়ে আছে। আমরা এখন নৌকা দিয়ে ঘুরবো, আপনারা সাথেই থাকেন। রাতারগুলে আসার পরে আপনারা নৌকা ভাড়া নেবেন। 1 থেকে 5 জন হলে 750 টাকা নেবে। 5 জনের বেশি হলে ওরা নৌকা ভাড়া একটু বেশি নিবে। আকাশের অবস্থা খুব খারাপ ছিল, তাই আমরা এখান থেকে ছাতি ভাড়াও নিয়েছি। প্রত্যেকটা ছাতির জন্য 50 টাকা করে নিয়েছে। আকাশে রোদ অথবা বেশি মেঘ থাকলে আপনারা ছাতি নিয়ে নেবেন। ঠান্ডা যাওয়া যায় না। কাতারপুর রাতারগুল গাতারপুর কই লাইছে। না না, আগে কি বলেছ? না না, এটা না, এটা না, আগে বলেছি গাতার ফুটাপুর। আচ্ছা, আবার ছবি তুলো। রাতারগুলে আপনারা যদি বাচ্চা নিয়ে ঘুরতে আসেন তাহলে একটু নৌকাতে সাবধানে থাকবেন, কারণ আমরা শুনেছি এখানে কিছুদিন আগে 2টা অজগর সাপ ধরা হয়েছে।
তাই বাচ্চাদের একটু সাবধানে রাখবেন। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যদি আপনাদের ক্ষুধা লেগে যায়, তাহলে এখানে নৌকাতে আমড়া আর শসা বিক্রি করে। আপনারা চাইলে এগুলো খেয়ে নিতে পারেন। বাচ্চাদের নিয়ে খুব এনজয় করছিলাম। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল আর পরিবেশটা এত সুন্দর হয়ে গেল, যা দেখার মতো ছিল। আপনারা সময় পেলে ঘুরতে চলে যাবেন। ঘুরতে গেলে মন ভালো থাকে। আমরা এখন রাতারগুল থেকে সাদা পাথরের জন্য রওনা দিয়ে দিয়েছি। চলেন সাদা পাথর গিয়ে দেখা হবে। সাদা পাথর যাওয়ার পথে আপনারা রাস্তা দিয়ে অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। প্রকৃতি যে কত সুন্দর তা আপনারা দুই চোখে ঘুরতে গিয়ে না দেখলে বুঝবেন না। তাই আমার ভিডিওটা দেখেন, সবাই এনজয় করেন। আরো পর্যটন এলাকা তো অনেক সুন্দর দৃশ্য, আরো সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। আসবেন পর্যটন গোলাগঞ্জে আসবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা সুন্দর। আমরা সাদা পাথর চলে এসেছি। আপনারা যারা এখানে গোসল করতে যাবেন, অবশ্যই হোটেল থেকে কিছু খেয়ে নেবেন, কারণ গোসল করতে অনেক সময় লাগবে। তাই খেয়ে নিলেই ভালো হবে। পার পারসন 300 টাকা করে লাগবে। এই যে কোথায় যাইতেছো? সাদা পাথর। সাদা পাথরে গোসল করতে যাওয়ার আগে 800 টাকা দিয়ে নৌকা ভাড়া করতে হবে। একটা নৌকায় 8 জন নিবে, তাই আপনারা এখান থেকে নৌকা ভাড়াটা করে নেবেন।
আমরা সাদা পাথর চলে এসেছি। আপনারা এখানে আসার পরে অনেক সাদা পাথর দেখতে পাবেন, যা ইতিমধ্যে অনেক চুরি হয়ে গেছে। প্রশাসন এগুলো উদ্ধার করার চেষ্টা করছে। যদি সম্ভব হয় প্রশাসনকে সহযোগিতা করবেন, সাপোর্ট দিবেন, যেন আমাদের প্রকৃতি এভাবে অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিতে পারে। তাই আর বেশি কথা বাড়াবো না, আপনারা ভিডিও দেখতে থাকেন, এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকেন। ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাদা পাথরে গোসল করে অনেক ভালো লাগলো। বাচ্চাকে নিয়ে অনেক এনজয় করেছি। বাচ্চাকে নিয়ে এখানে আপনারা ঘোড়া রাইড করতে পারবেন, ঘোড়ায় চড়ে একটু ঘোরাঘুরি করতে পারবেন। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ। এই যে লাভে এদিকে